শোনো শোনো সুধী জন, সোনা দিয়া মন, বাংলা গানের অপূর্ব কথা করিব বর্ণন। আরে বাংলা গান প্যান প্যানানি, বাংলা গান বোরিং, বাংলা গান ঘ্যান ঘ্যানানি, and the audience is snoring. আরে ঘুমের মাসি ঘুমের পিসি বাংলা গান করে, বাংলা গান শুনলে পারে কুম্ভকর্ণ ধরে। দুহাত তোলো আকাশে বলো ঢিংচাক ঢিংচাক, দিদি নাচো দাদার সাথে কেউ দেবে না প্যাক। নাচছে দেখো আমেরিকা, নাচছে চায়না, কে বললো বাংলা গানে নাচা যায় না। দুহাত তোলো আকাশে বলো ঢিংচাক ঢিংচাক, দিদি নাচো দাদার সাথে কেউ দেবে না প্যাক। নাচছে দেখো আমেরিকা, নাচছে চায়না, কে বললো বাংলা গানে নাচা যায় না। নমস্কার, আমরা অপার বাংলা। আমার নাম পৃথ্বীরাজ, আমি গান করি, গান লিখি। আমি দেবদীপ, আমি গিটার বাজাই। আমার নাম কৌশিক, আমি ঢাক ঢোল পেটাই আর একটু সময় পেলে তবলাও পেটাই। এছাড়া আমাদের ব্যান্ডে আরো চারজন রয়েছেন। আমাদের ব্যান্ডে ফাওয়াদ আর সানিম, দুজন বাংলাদেশের ছেলে। ফাওয়াদ কিবোর্ডস বাজায়, সানিম লিড গিটারিস্ট। লরা বলে একটি আমেরিকান মেয়ে আছে, ড্রামস আমাদের ড্রামার। আর পল নোয়েল বলে একটি ভিয়েতনামিজ ছেলে আছে, বেস গিটারিস্ট। আর কিশোর দা আমাদের ব্যান্ডের ম্যানেজার। প্রথমে একটা কথা বলে নিই, আমাদের নাম কেন অপার বাংলা। শব্দটা খেয়াল করবেন, এটা হচ্ছে অপার। আমরা এপারও নই ওপারও নই, অপার, যার পার নেই। এখন তো বাংলাকে অনেকগুলো ভাগে ভাগ করা হচ্ছে। মানে কদিন আগে কলকাতাতে একটা প্রশ্ন উঠেছিল যে পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ কেন হবে। তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আমাদের ব্যান্ডের নাম রেখেছি অপার বাংলা, যে বাংলার কোনো পার হয় না। রক গাইছে, র‍্যাপ গাইছে। এই দেশে বসে কেন বাংলা ব্যান্ড করেছি, কেন নিজেদের গান লিখছি, তার অনেকগুলো কারণ আছে। একটা খুব ইম্পর্টেন্ট কারণ, আমরা এই দেশের সেকেন্ড জেনারেশন, দ্বিতীয় প্রজন্মের মধ্যে বাংলা গানকে ছড়িয়ে দিতে চাই। কারণ আমরা সবাই দেখেছি, আপনারা এগ্রি করবেন, যে এখানকার দ্বিতীয় জেনারেশন কিন্তু ইন্ডিয়ান মিউজিক বলতে মেইনলি ভাংড়া বোঝে, বাংলা গান বোঝে না। ভাংড়ায় তো অনেক নাচলেন, একটু বাংলা গানে কোমর দুলিয়ে দেখুন না কেমন লাগে। খুব খারাপ লাগবে না। গ্রান্টি কে বললো বাংলা গানে নাচা যায় না? এই যে কৌশিক কথাটা বললো, আমরা কিন্তু চ্যালেঞ্জ নিয়েছি আপনাদেরকে, আমরা সেদিন নাচের গানে পুরো ভরপুর করে। আর আমাদের চ্যালেঞ্জ হচ্ছে দ্বিতীয় প্রজন্ম প্রথম প্রজন্মের সঙ্গে একসঙ্গে এনজয় করো। অপার বাংলা অন্য বাংলা ব্যান্ডগুলোর থেকে কোথায় আলাদা, এই প্রশ্ন নিশ্চয়ই আপনারা করবেন। অনেকগুলো ব্যাপারে আলাদা। প্রথম কথা, আমরা বিশ্বাস করি না যে বাংলা গান ঢাকার মিউজিক আর কলকাতার মিউজিক এই দুই ক্যাম্পে ডিভাইডেড। আমাদের ব্যান্ডে ঢাকার লোকও আছে, কলকাতার লোকও আছে, তাছাড়া বিদেশিরাও আছে। আরেকটা ব্যাপারে আমরা খুব বিশ্বাস করি যে বাংলা গান এখন আমেরিকা থেকে ঢাকা এবং কলকাতায় ফিরে যাওয়ার একটা সময় হয়েছে। যদি স্প্যানিশ কালচার দেখেন, তাহলে মেক্সিকোতে, আর্জেন্টিনাতে একটা নিজস্ব স্প্যানিশ কালচার তৈরি হয়েছে। কিন্তু আমেরিকাতে আমরা এখনো হাঁ করে তাকিয়ে থাকি ঢাকার শিল্পীদের দিকে বা কলকাতার শিল্পীদের দিকে। আমাদের কি সেই ট্যালেন্ট নেই? আমরা সেটাই প্রমাণ করতে চাই যে আমেরিকাতে বসেও বাংলা নিয়ে কাজ করা যায়। লঙ্কা দিয়ে যেন রান্না করো না, ঝাল লঙ্কা। বুকের ওপর কাটা তার, এপার থেকে ওপার গেলে জরিমানা, শুধু বাংলা গানের দেশে যেতে ভিসা লাগে না। আমরা সবাই তাকিয়ে আছি পুজোর ওই কটা দিনের জন্য, একসাথে কাটাবো, আনন্দ করব। অপার বাংলার সাথে আপনাদের ডেট থাকলো, এবার কাটবে আনন্দে। নমস্কার। নমস্কার। কে বললো বাংলা গানে নাচা যায় না? দুহাত তোলো আকাশে বলো।